ময়না, মা, তাড়াতাড়ি করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নে। দেরি হয়ে যাবে যে, না হলে একটু আগে বাসা থেকে বাইর হওয়া ভালো। কোনো কোনো সময় যানজটের মধ্যে পড়তে পারিস মা, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। হ্যাঁ মা, আমি এখনই চট করে রেডি হয়ে আসতেছি। মা, আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। গয়না, তুই আজকে বাসায় থাকিস, আমি স্কুলে গেলাম। আর আজকে কিন্তু বাইরে অনেক রোদ, তুই কিন্তু বাইরে যাস না, বাসায় থাকবি। দরকার হলে বাসায় খেলবি। আপু, তুমি তো বাসায় থাকো না, প্রতিদিন শুধু স্কুলে যাও। স্কুল খোলা থাকলে বাসায় একা একা থাকলে আমি একদম বোরিং হয়ে যাই। আমার বাসায় একা একা ভালো লাগে না, তার জন্য তো যাই বাইরে খেলতে। আর তুমি আমাকে বাইরে খেলতে যাইতে বারণ করতেছো। ধুর, ভালোই লাগে না আমার। আরে গয়না, রাগ করিস না, আমরা তো তোর ভালোই চাই বল। বাইরে যে রোদ, বাইরে এইভাবে খেলাধুলা করলে তো তুই তো অসুস্থ হয়ে যাবি, তার জন্যই তোকে ঘরে থাকতে বলি, বুঝছিস বল। আর তুই আজকে ঘরে খেলাধুলা করবি, তাহলে তোর জন্য কিন্তু ললিপপ নিয়ে আসবো। সত্যি বলতেছো আপু, তুমি আমার জন্য ললিপপ নিয়ে আসবা? ললিপপ গুলো কিন্তু খুবই মজা। আজকে তো তাহলে আমি বাইরে হব না, ঘরের মধ্যেই খেলবো। হ্যাঁ, ঠিক শুনেছিস, তোর জন্য ললিপপ নিয়ে আসবো। কিন্তু আমার একটা শর্ত আছে, তুই আজকে এরকম রোদের মধ্যে একদমই বাইরে যাইতে পারবি না। আচ্ছা আপু, ঠিক আছে, আমি বাইরে যাব না। তুমি আমার জন্য তাড়াতাড়ি করে ললিপপ নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে তাহলে। মা, আমি স্কুলে গেলাম। আসসালামু আলাইকুম। ময়না, একটু ভালোভাবে মা, রাস্তা টাস্তা সবকিছু পার হইও, দেখে শুনে। আচ্ছা মা, তোমাকে একদম চিন্তা করতে হবে না। চাই বাবা, আমি সব কাজ করে নি, ঝাড়ু দেওয়া তো হয়ে গেল, এবার বাকি কাজগুলোও করে নি। আপু যে কখন আসবে? আমার তো এইভাবে বসে দেখতে ভালোই লাগতেছে না, যাই আমি ঘরে যাই। আচ্ছা, আমি তো ঘরের মধ্যে বসেই আছি, যাই তো দেখি আপুর মেকআপ বক্সটা দিয়ে একটু মেকআপ করি। বাইরে তো সব কাজ হয়ে গেল, যাই একটু এখন সেলাই মেশিনে বসে গিয়ে কাজ করি। কাপড়গুলো সেলাই করা হলে গিয়ে গোসল করব, তাহলে একদম সব কাজ শেষ। আচ্ছা, আমার কাছে তো এই কালারটা খুবই ভালো লাগতেছে, কিন্তু এটা কোথায় দেয় আমি তো জানিই না। চাই কি আগে এটা চোখে দিই। আপু যে পড়ার জিনিসপত্র কোথায় কি দে, এত যে কিভাবে মনে রাখে। আমি তো দুই চোখেই দিয়ে দিলাম, আমাকে নিশ্চয়ই খুবই সুন্দর লাগতেছে। এবার গিয়ে যাই গালগুলোতে দিই, আমি তো জানিই না যে কোনটা কি বলে। আচ্ছা, গালগুলোতে আমি প্রথমে এই সাদাটা দিই, তাহলে আমাকে নিশ্চয়ই ফর্সা ফর্সা লাগবে। ওয়াও, এইটা দেওয়াতে তো আমাকে তো ফর্সা ফর্সা লাগতেছে। আচ্ছা, এই সাদাটা দেওয়ার পরে তো আমাকে ফর্সা ফর্সা লাগতেছে, কিন্তু আপুকে তো দেখছি আপুর গালগুলো হয় হলুদ থাকে, না হলে লাল, না হলে গোলাপি। আমি কি দেব? গোলাপি কালারটাই দিই, আমার তো গোলাপি কালার খুবই পছন্দ। এইটা দিয়ে দিই, এই গোলাপি কালারটা আমার কাছে ভালোই লাগতেছে। আচ্ছা, আমি তো লিপস্টিক পরে নিলাম, এবার চাই তো গয়না কাটি একটু পরি আপুর। গয়না আজকে কি সুন্দর ঘরে আছে, মেয়েটা মনে হয় ঘুমোচ্ছে। ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করবো না। ও তো সেই কখনই রুমে ঢুকছে, উঠে তারপর তাকে গোসল করতে বলবো। আমি আর একটু সেলাই করি। আচ্ছা, এই মালাটা তো আমার খুবই ভালো লাগতেছে, একটু পরে দেখি তো কেমন লাগে এটা। ওয়াও, কত বড় গলার মালা! এটা পরে নিশ্চয়ই আমাকে খুবই ভালো লাগতেছে। এবার যাই গিয়ে চুড়ি পরি একটু, ছুরিগুলো কত সুন্দর। এবার যাই গিয়ে এই জিনিসপত্রগুলো রাখে দিই। মা, ও মা, গয়না কোথায়? গয়না তো ঘরে মনে হয় ঘুমিয়েছে মা, ও তো তুই যাওয়ার পরেই রুমে গেছে। আজকে মেয়েটা কিন্তু একদমই বাইরে যায়নি।
ও, তাহলে তো খুবই ভালো কথা, আমি যাই, রুমে যাই। আরে গয়না, তুই এই কি সাজুগুজু করেছিস? আর এত বড় কেউ কি হার পড়ে? কেন আপু, আমাকে কি সাজুগুজু করে ভালো লাগতেছে না? আরে তুই তো এমনিতেই অনেক কিউট। আর এরকম এবড়ো থেবড়ো ভাবে সাজুগুজু করলে কি আর ভালো লাগে? চল আমরা গিয়ে গোসল করি, তারপর তোকে সাজুগুজু করিয়ে দিব। তোর সাজুগুজু করতে ইচ্ছা করতেছে তো আমাকে বলতে পারতিস, এইভাবে কেউ কি সাজে? মা, ও মা, দেখো তোমার মেয়ের কি অবস্থা। কেন মা গয়না, কি হয়েছে? কি করতেছে ও ঘরে? যাই তো গিয়ে দেখি। ও, গয়না মনে হয় এই কাজগুলো করতেছিল, তার জন্য ও কোনো চিল্লাচিল্লি করেনি আজকে। আমি তো ভাবতেছি ও কি নাকি। গয়নাকে দেখে তো আমার খুবই হাসি পাচ্ছে। গয়না, তুই সাজুগুজু করবি, তোর ময়না আপুকে তো বলতে পারতিস। কেন মা, আমার সাজুগুজু করাটা কি একদমই হয়নি? তোমার তো সাজুগুজু করা হয়নি, আবার এই মেকআপ বক্সের মেকআপ গুলাও নষ্ট করলো। যাও, আজকে অনেক হাসাহাসি হলো। এবার গিয়ে গোসল করো, গোসল করার পর তারপরে খাওয়া দাওয়া করে তোমার বোনের কাছে মেকআপ করাই নিও। আরে এত বড় গয়না পরেছো তুমি, এইটা কি তোমার গলায় বসলে না সে মানাবে? হুম, আমি কত কষ্ট করে সাজুগুজু করলাম, তাও আমাকে কেউ বলতেছে না একটু ভালো লাগতেছে। আচ্ছা মা, গয়না হয়েছে, তোকে আর কান্নাকাটি করতে হবে না। তুই এরকম কাজ না করলে আমরা কি আজকে হাসি খুশি করতাম? অত খুশি হইতাম আমরা। যাও, তুমি এখন গোসল করো, তারপরে তোমার বোন তোমাকে দিয়ে দিবে সুন্দর করে মেকআপ করে। যাও মা, কান্নাকাটি করে না। আহা গয়না, তুমি আর কান্নাকাটি করিও না। এই নাও, তোমার জন্য ললিপপ নিয়ে আসছি, ললিপপটা খাও, তারপরে আমরা তোমাকে একদম সুন্দরভাবে মেকআপ করাই দেবো। এটা ধুয়ে আসো, চলো। না আপু, আমি আগে গোসল করে আসি, তারপরে তোমার কাছে সুন্দরভাবে মেকআপ করব। আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই ভালো কথা। ধর আগে ললিপপটা খেয়ে নে। আপু, এই ললিপপটা আমি যত খাই তত খাইতে ইচ্ছে করে। ললিপপটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে চল তাড়াতাড়ি করে গোসল করে নি। বন্ধুরা, আজকে তো আমরা খুবই হাসাহাসি করলাম। আর তোমরা কেমন হাসাহাসি করলা বলো তো? গয়নার জন্য কিন্তু আজকে এই হাসি খুশি দিন। বন্ধুরা, আজকে তো আমরা খুবই হাসাহাসি করলাম, তোমাদেরকেও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন ভিডিওর জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।